এই উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই আইটিআই কোর্স নিয়ে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই। দেখো আইটিআইটা কেন করবে এবং কারা করবে আইটিআই, আজকে আমি তোমাদের সঙ্গে এই ব্যাপারটা একটুখানি ডিসকাস করব। প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, প্রথম থেকে শেষ করবে। আশা করছি তোমাদের একটা ভালো তথ্য, ভালো একটা জিনিস তুমি জানতে পারবে। বুঝা গেছে? প্রথমেই বলি যে এই আইটিআই কারা করবে। দেখো, বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে যাওনি, হয়তো এইচএস পাস করার পরে যারা টেকনিক্যাল লাইনটা বেছে নাওনি, যারা হয়তো সায়েন্স নিয়ে পড়াশোনা করনি, আর্টস নিয়ে পড়াশোনা করেছো, তারা টেকনিক্যাল লাইনে আসতে চাইছো, তারা আইটিআই নিয়ে কিন্তু পড়তে পারো। মাধ্যমিক পাস করার পরে তুমি আইটিআই নিয়ে পড়তে পারো এবং উচ্চ মাধ্যমিক পাস করার পরে তুমি আইটিআই নিয়ে পড়তে পারো। তুমি আইটিআই নিয়ে পড়ে তুমি টেকনিক্যাল লাইনে কিন্তু আসতে পারো। বোঝা গেছে? এবং এই আইটিআইটা বর্তমান সময়ে না একটা কেরিয়ার রিলেটেড কোর্স হিসেবে মানুষ দেখতে শুরু করেছে। আইটিআই কোর্স করলে চাকরি পাওয়া যায়, সরকারি চাকরি পাওয়া যায়। কিভাবে? দেখো, আইটিআই কোর্স করলে বর্তমান সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে রেলওয়ে এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান পোস্ট, টেকনিশিয়ান 3 বা গ্রেড 3 তে চাকরির পোস্ট। বোঝা গেছে? এই দুটো ক্ষেত্রে না আইটিআইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা বিটেক এমটেক দিয়ে কিন্তু আসতে পারি, আমরা এএলপি পরীক্ষা দিতে পারি, কিন্তু খুব সহজে মাধ্যমিক পাস করার পরে 2 বছরের আইটিআই কোর্স করে আমরা কিন্তু সরাসরি এএলপি পরীক্ষা দিতে পারি এবং লোকো পাইলট হতে পারি। বোঝা গেছে? তার সঙ্গে টেকনিশিয়ান পরীক্ষা দিতে পারি এবং রেলওয়ে টেকনিশিয়ান পোস্টে আমরা চাকরি পেতে পারি। বোঝা গেল? একই সঙ্গে এই আইটিআই কোর্স করে আমি অনেক ভালো ভালো ডিমান্ডেড ব্র্যান্ডেড ভালো ভালো কোম্পানিতে কিন্তু আমি চাকরি পেতে পারি। এবং আইটিআই পড়তে পড়তে কলেজ ক্যাম্পাসিং এর মাধ্যমে কলেজ থেকে আমি সরাসরি মিনিমাম 18,000 থেকে 22,000 স্যালারির কিন্তু কাজ আমরা খুব সহজে পেতে পারি। এবং এর থেকেও ভালো ভালো কোম্পানিতে ভালো স্যালারির কাজ কিন্তু আমরা পেয়েছি বা অনেকেই পেয়েছে বা পেতে পারি। বুঝা গেছে? তাই আইটিআই কোর্স করাটা কিন্তু খুব একটা মানে ভালো সময়ের মানে অনেকের জন্য কিন্তু একটা ভালো সিদ্ধান্ত। বুঝা গেছে? যারা বিশেষ করে আর্টস নিয়ে পড়াশোনা করেছো, যারা বিটেক এমটেক করার জন্য তারা প্রস্তুত নও বা কোনো রকম পজিশন আর নেই, বা এরকম ছেলে মেয়ে যারা এই ইন্ডিয়ান রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে চাইছো, একটা মোটা অঙ্কের স্যালারির চাকরি পেতে চাইছো, তারা কিন্তু আইটিআই কোর্স করতে পারো। ঠিক আছে? বর্তমানে এই আইটিআই কোর্স কিন্তু সরকারি অর্থাৎ প্রাইভেট এবং গভর্নমেন্ট বিভিন্ন কলেজে কিন্তু আইটিআই করানো হয়। ঠিক আছে? আইটিআই ফর্ম ফিল আপ চলছে। আইটিআই ফর্ম ফিল আপ তোমরা অবশ্যই দেখে নিতে পারবে অনলাইনে, এবং এই অনলাইনে ফর্ম ফিল আপ হয়। আইটিআই ফর্ম ফিল আপ করার পরে আমাদেরকে মাধ্যমিকের নাম্বার অনুসারে মেরিট লিস্ট হয় এবং সেখানে আমরা কলেজেই বিভিন্ন রকমের কাউন্সিলিং হয়, সেখানে আমরা চান্স পাই বিভিন্ন ট্রেডে, বিভিন্ন কলেজে, বিভিন্ন জায়গাতে। বুঝা গেছে? আমরা সেখানে গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারি। কিন্তু এই গভর্নমেন্ট কলেজে কিন্তু সবাই চান্স পাচ্ছে না। যারা হয়তো মাধ্যমিক পাস করেছে অনেক আগে, এখন সে আইটিআই করতে চাইছে, তারা কিন্তু চান্স পাচ্ছে না। তারা কি করছে? তারা প্রাইভেট আইটিআইতে ভর্তি হচ্ছে। প্রাইভেট আইটিআইতে আমরা সচরাচর ভর্তি হতে পারি একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে। আমাদের একটা কোর্স ফি লাগে। ঠিক আছে? বর্তমানে চাকরির উদ্দেশ্যে যারা আইটিআই করছে বা মানে করতে চাইছো, তারা প্রত্যেকে প্রাইভেট আইটিআইতে ভর্তি হতে পারো। বুঝা গেছে? প্রাইভেট আইটিআইতে মিনিমাম আমরা জানতে পারছি এবং যেটা চলছে, বিভিন্ন রকমের সংবাদ রয়েছে, সেখানে প্রায় 25,000 থেকে 30,000 টাকা খরচ রয়েছে। অনেক আইটিআই সেন্টারে কিন্তু আইটিআই করানো হচ্ছে। বুঝা গেছে? এবং আরো অনেক প্রাইভেট কলেজ আছে, তারা কিন্তু 60,000 থেকে 65 বা 70,000 টাকা পর্যন্ত কোর্স ফি রেখেছে তাদের আইটিআই কোর্স করার জন্য। বুঝা গেছে? এর মধ্যে কিছু ক্লাস হবে, ক্লাস হবে না, এরকম অনেক রকমের ভেরিয়েন্ট আছে, সেগুলো তোমরা অবশ্যই যাচাই করে নেবে। আর তার সঙ্গে অবশ্যই যাচাই করে নেবে যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে আইটিআই কলেজ তুমি আইটিআই করবে, সেটা এনসিভিটি এবং এসসিভিটি
অনুমোদিত কিনা অবশ্যই দেখে নেবে। অনুমোদিত কিন্তু অবশ্যই লাগবে, হয় এনসিবিটি হতে হবে নাহলে এসসিবিটি হতে হবে, তাই অবশ্যই চেক করে নেবে সঠিক জায়গা থেকে তোমরা আইটিআই কোর্স করছো কিনা। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আমরা অনেক রকমের আইটিআই ট্রেড রয়েছে, বা আমাদের আইটিআই মানে কি শুধুমাত্র আইটিআই না, আইটিআই এর মধ্যে অনেক রকমের ভাগ রয়েছে। কেউ ফিটার করছে, কেউ ইলেকট্রিশিয়ান করছে, কেউ টার্নার করছে, কেউ ট্রাক মেকানিক করছে, কেউ অটোমোবাইল করছে, কেউ ইলেকট্রিশিয়ান করছে, কেউ এসি বা রেফ্রিজারেটর মেকানিক করছে, কেউ ওয়েল্ডার করছে, এরকম অনেক ট্রেড রয়েছে। ঠিক আছে, তো কোন কোন ট্রেড তুমি করবে? ঠিক আছে, দেখো ভালো করে আগে জানতে হবে যে আমি কি পারপাস আইটিআই করছি। সব থেকে যদি কেউ মনে করো যে এএলপি হব, দেখো এএলপির জন্য কিন্তু অনেকগুলো ট্রেডের অপশন রয়েছে, আমি তোমাদেরকে জানাবো সেই লিস্টটা। একই সঙ্গে টেকনিশিয়ান থ্রিতেও কিন্তু অনেকগুলো আইটিআই ট্রেডের অপশন রয়েছে। বিশেষ করে আমরা জানতে পারি যে রেলওয়ে কিন্তু বর্তমান সময়ে না, রেলওয়ে একটা বিশাল বড় জায়গা কিন্তু আমাদের কাছে এনে দিয়েছে। এটা কি, রেল কিন্তু আগে অনেক দিন বাদে বাদে বিজ্ঞপ্তি আসতো, কিন্তু এখন রেলের একটা নতুন এক্সাম ক্যালেন্ডার এবং নোটিফিকেশন ক্যালেন্ডার এসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এবং সেই নিয়মমাফিক চলছেও যে একদম ডেট বাই ডেট প্রতি বছর এই বিজ্ঞপ্তি কিন্তু আসছে এবং একটা ভালো ভ্যাকান্সি নিয়েও কিন্তু আসছে। ঠিক আছে, আমরা দেখেছি যে লাস্ট 24-এ রেলের এএলপি বিজ্ঞপ্তি এসছে, যে রিক্রুটমেন্ট প্রসেস অনগোয়িং রয়েছে, এবং 2025-এর আবার নতুন বিজ্ঞপ্তি কিন্তু চলে এসছে এবং তার পরীক্ষার ডেটও কিন্তু আমরা প্রায় জানার মধ্যেই রয়েছি। তাই এই সুযোগ কিন্তু আমরা পাচ্ছি, তাই এটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। বুঝা গেছে? একই সঙ্গে দেখো রেলের ইলেকট্রিশিয়ান এবং ফিটার, বিশেষ করে ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, এটা রেলের খুব প্রয়োজন। রেলের যা কাজকর্ম হয় সেই রেলের কাজকর্মতে কিন্তু ইলেকট্রিশিয়ান এবং ফিটার এটা কিন্তু লাগবেই লাগবে, এবং ওয়েল্ডার লাগবেই লাগবে। তাই ইলেকট্রিশিয়ান, ফিটার এবং ওয়েল্ডার এই ট্রেডগুলো কিন্তু টেকনিশিয়ান পদে চাকরি পাওয়ার জন্য তোমরা অবশ্যই করতে পারো। বোঝা গেছে? আর এএলপির জন্য আরো অনেক ট্রেড রয়েছে। দেখো এএলপি যেন কোন কোন ট্রেড রয়েছে, এই ট্রেডের একটা টোটাল লিস্ট আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমি তোমাদের জন্য অলরেডি সেন্ড করে দিয়েছি। সেখানে প্রত্যেকটা ট্রেডের নাম আমি বলে দিয়েছি, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো। একই সঙ্গে আমি তোমাদেরকে বলবো এই আইটিআই কোর্স তোমরা কোথা থেকে করবে, ভালো কলেজ কোথায় রয়েছে। দেখো সমস্ত জায়গাতেই প্রায় আইটিআই কলেজ রয়েছে। আমার হোম সেন্টার রানাঘাটেও কিন্তু আইটিআই সেন্টার রয়েছে, যেখানে আমরা 25 থেকে 30,000-এর মধ্যেও করতে পারি, 60,000-এর মধ্যেও করতে পারি। তোমরা সেখানে কিন্তু অবশ্যই 9333284005 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো, আইটিআই কলেজ সম্পর্কে জানতে পারো। বুঝা গেছে? কিন্তু আইটিআই করলে পরে আমাদের আরো একটা প্লাস ফ্যাসিলিটি রয়েছে, এটা হচ্ছে কি, সেটা হচ্ছে আগামী দিনে রেলওয়ে গ্রুপ ডি, ভালো করে বোঝো, রেলওয়ে গ্রুপ ডি যে পোস্টগুলো আসে না, পরীক্ষা হয়, এখানেও কিন্তু একটা সময় আইটিআই চাইবে, এমনটা কিন্তু আমরা দেখেছি, এমনটা আমরা জানতে পারছি। তো রেল কিন্তু প্রতিনিয়ত কন্ট্রাকচুয়াল লোকের দিকে চলে যাচ্ছে, তাই সেখানে কিন্তু আইটিআই পাস করা ছেলে মেয়েদের চাহিদা কিন্তু সামনে বাড়ছে বা বাড়বে। ঠিক আছে? একই সঙ্গে বলবো যে আইটিআই কোর্স করার পরে আমরা কিন্তু বিভিন্ন কোম্পানিতে চাকরি পেতে পারি, যেমন তেমনি বিভিন্ন বাইরের দেশেও কিন্তু চাকরি করার সুযোগ পেতে পারি। তাই প্রত্যেকে আইটিআই কোর্স করতে পারো, যারা এই লাইনে ঢুকতে চাইছো তারা প্রত্যেকেই। তাই অবশ্যই ভালো করে জানো, ডিটেলসে জানো, বোঝো, তারপরে তোমার সিদ্ধান্ত নাও। তোমরা প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো নিঃসন্দেহে 9330028405 এই নাম্বারে তোমরা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো। ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কোনো তথ্য মিস হলে পরে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর তোমাদের আইটিআই টোটাল লিস্টটা ফর এএলপির জন্য আমি তোমাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, লিংক রয়েছে আমাদের ডেসক্রিপশনে। বুঝা গেছে?